ভবানী ভবনে টানা 6 দিন হাজিরা সুমিত রায়ের। পরপর 6 দিন সিআইডির জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। বুধবার রাতেই ডেবরা প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে ভবানী ভবনে নিয়ে আসা হয়। আর আজ সকালে ভবানী ভবনে হাজির হন সুমিত রায়। তবে কি সুজয় হাজরা আর সুমিত রায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে? চর্চা তুঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, সুমিত রায়ের হাজিরা, তার পাশাপাশি সুজয় হাজরা, কি আপডেট জানতে পারছো? ডেবরা প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে চাকরি দেওয়া নাম করে টাকা তোলা নামে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম। গতকাল রাতে ডেবরা প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে পুলিশের হেডকোয়ার্টার ভবানী ভবন নিয়ে আসা হয়। আজ সকালে সুমিত রায়কে হাজিরা দিতে আসে ভবানী ভবনে। আজ এই নিয়ে সবাই ভবানী ভবনে জেলার মুখে পড়ে সুমিত রায়। জানা যাচ্ছে সরকারি চাকরির নাম করে টাকা তোলার অভিযোগ উঠে আসছে সুমিত রায়ের নামে এবং প্রাক্তন বিধায়ক অভিষেক সুমিত রায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই টাকা কোথা থেকে এলো বা কিভাবে এই চাকরি দেওয়ার নাম করে এই টাকা তোলা হয়েছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখে সিআইডি আধিকারিকরা। ধন্যবাদ সৌভিক। ভবানী ভবনে টানা 6 দিন হাজিরা সুমিত রায়ের, পরপর 6 দিন সিআইডির জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। বুধবার রাতেই ডেবরা প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে ভবানী ভবনে নিয়ে আসা হয়। রাত সকালেই ভবানী ভবনে হাজির হন সুমিত রায়। আরে হাত